আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে চলে এসেছি এবং আজকে যে গাড়িটি আপনাকে আমি দেখাতে চলেছি, আমার পেছনে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে টয়োটা হাইয়েস নিউ শেপ জিএল। এটি হচ্ছে 2005 সালের মডেল এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে কিন্তু সকল পেপারস আপডেট অবস্থায় রয়েছে। তারপর আপনাদের সুবিধার্থে একটু আমি বলে রাখি, ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 2025-এর জুন পর্যন্ত, ফিটনেসের মেয়াদ রয়েছে 2025-এর অক্টোবর পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে 2027 সাল পর্যন্ত। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ডিটেলসে আরও জানিয়ে দেবো এবং গাড়িটির ভেতরের কন্ডিশন কেমন রয়েছে, ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে, ডিটেলস আরও জানিয়ে দিব। এবং গাড়িটি আপনাকে দেখতে হলে আসতে হবে কুষ্টিয়াতে এবং ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেল নাম্বার রয়েছে, সরাসরি কথা বলে নিতে পারবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই গাড়িটির ভেতরের কন্ডিশন। হ্যালো প্রিয় দর্শক, আমি কিন্তু এই গাড়িটির কথাই বলেছিলাম। গাড়িটি একটু আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ভাই সামনের গ্লাসকে অরিজিনাল? ভাই অরিজিনালে একটু আস্তে আস্তে আমি সামনে থেকে দেখাচ্ছি। গাড়িটি মূলত ঢাকা মেট্রো 14 সিরিয়ালের গাড়ি, 1965। ভাই কোনো মার্কেট আছে নাকি গাড়িতে? ভাই না, টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার। এই মুহূর্তে যে টায়ারটি দেখাচ্ছে এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার। এই টায়ার কন্ডিশন কিন্তু একটু দুর্বল হয়ে গিয়েছে, ঠিক যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই কন্ডিশনে কিন্তু আসলে আপনি দেখতে পারবেন। এবং এর পাশাপাশি আমি একটু পেছন থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে পেছনের কন্ডিশন। এবং এই মুহূর্তে ডান পাশের পেছনের টায়ারটি যদি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। বিট দেখলে কিন্তু বুঝতে পারবেন যে টায়ার কন্ডিশন কেমন। এবং এর পাশাপাশি সামনের টায়ারটি দেখাচ্ছে, একদম কিন্তু মোটামুটি 50% ভালো রয়েছে টায়ার। আমি একটু ডান পাশের দরজা খুলে দরজার ধারটি আস্তে আস্তে আমি দেখাচ্ছি। একটু ভালোভাবে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। ভাই চাবি কি অন আছে নাকি? অন আছে, মানে দরজার সাথে আচ্ছা আচ্ছা, খুললে তার মানে এটা হচ্ছে এই চাবিটা অন করে দেন। এই গ্লাসগুলো তো পাওয়ারে কাজ করে না? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা কিন্তু পাওয়ারে কাজ করে। ওইটাও দুই দরজায় কিন্তু পাওয়ারে পারফেক্টলি কাজ করছে। আচ্ছা, একটু আমি ড্যাশবোর্ড দেখিয়ে দিচ্ছি। চাবিটা বন্ধ করে দেন। একটু আমি ড্যাশবোর্ড দেখাচ্ছি। ভাই কোনো গোদাগাতে আছে নাকি ড্যাশবোর্ডে? কোনো ফাটাফুটো? একদম ফ্রেশ। ক্যামেরা আছে নাকি? ব্যাক ক্যামেরা আছে, দেখা যায়? ভালো খবরটা দেখা যায়। ক্যামেরাতে দেখা যায় না, তবে ভিডিও চালানো যাবে, তাই না? আচ্ছা, ভিডিও চালানো যাবে। এবং এসি তো পারফেক্ট রয়েছে, সেটা আমি দেখলামই। গিয়ার লিভারটি কিন্তু পাশে অবস্থিত, স্টিয়ারিং এর পাশে। এবং আমি ড্যাশবোর্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমনটি গাড়িতে রয়েছে কিন্তু আপনি বাস্তবে এসে এমনটি দেখতে পারবেন। এবং এর পাশাপাশি যদি সিটের কন্ডিশন দেখাই তাহলে এই কন্ডিশনে রয়েছে। এবং চাইলে এখানে বেবি সিট করা রয়েছে, চাইলে কিন্তু বেবিদেরও তো বসানো যাবে, তাই না? এখানে উঠানো যায়। আচ্ছা আচ্ছা, চাইলে কিন্তু উঠিয়ে নেওয়া যাবে। আমি একটু ব্যাগ ডালা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে বিটগুলো রয়েছে কিন্তু এগুলো কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। এবং একটু ভেতরে খুঁটির সাইড একটু আস্তে আস্তে আমি দেখাচ্ছি। মোটামুটি কিন্তু ফ্রেশই রয়েছে। এবং এর পাশাপাশি যদি এই পাশটা একটু দেখাই, এটা হচ্ছে বাম পাশ। ভাই ব্যাগ ডালাতে কোনো খোলা কাটা আছে নাকি? না। আচ্ছা, বর্তমানে এটা হচ্ছে 130 ঘনমিটার, তাই না? আর ভেতরে আর একটা রয়েছে কত? 50 মানে 50। টোটাল হচ্ছে 180 নাকি? টোটাল 180 ঘনমিটার কিন্তু সিএনজি করা রয়েছে। একটু প্যাসেঞ্জার সিটের কন্ডিশন আমি দেখাচ্ছি। এই হচ্ছে খুঁটির কন্ডিশন। এবং ডুয়েল এসি করা রয়েছে, হাফ সিলিং এবং ডুয়েল এসি। ডুয়েল এসিতেই তো কাজ করে না, রেয়ার এসি? হ্যাঁ, রেয়ার এসিতে বেশ ভালো ঠান্ডা হয়, বাতাস ঠিকঠাক আছে। আমি কিন্তু চড়েও আসলাম, এসিতে বেশ ভালোই ঠান্ডা হচ্ছে, যদিও প্রচণ্ড গরম পড়ছে। এর পাশাপাশি এই ধারগুলো আস্তে আস্তে আমি দেখাচ্ছি। সিলিংয়ের কোথাও তেমন কোনো সমস্যা নেই, একদম কিন্তু ফ্রেশ রয়েছে। এবং এই পাশের খুঁটিগুলো যদি একটু আমি দূর থেকে দেখাই, আস্তে আস্তে দেখালে কিন্তু আপনি বুঝতে পারবেন। গাড়িতে ভিভিটিআই 2000 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ভাই একটু স্টার্ট করেন তো দেখি কি অবস্থা। টোকা স্টার্ট হয়? হ্যাঁ।
তো মাইক্রোফোনটা কাছে নেন, মানে মোবাইল টোবাইল টানে নাকি ভাই? না ভাই 100% ভালো মোবাইলটা। ইঞ্জিন এবং গিয়ার বক্সের গ্যারান্টি দেওয়া যাবে? হ্যাঁ গ্যারান্টি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো মোবাইল খায় না লং? না না না, লং এ গেলে মোবাইল। ব্যাটারি কি কন্ডিশন? ব্যাটারি ওকে ভালো, হ্যামকো ব্যাটারি। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেন ভাই। মাইলেজ কেমন পাওয়া যায় এটাতে? হ্যাঁ সিএনজি গেছে 7 কিলো, এসি বাদে একটু কম। আচ্ছা এখন কি তেলে চলছে? হ্যাঁ তেলে স্টার্ট হয়, সিএনজি গেছে। তেলে কি 7ই যায় নাকি 8 একটু বাড়ে? তেলে ওটা আপনার 6 6.5 এরকম, তেলে একটু কম যায় তাই তো? কম যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বনারটা তুলে আমি দেখাচ্ছি। সামনের বনারটা, বনারটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে, শুধু বনার যদি দেখাই এবং এর পাশাপাশি যদি ভেতরের কন্ডিশন দেখাই, মোটামুটি একদম কিন্তু ভালোই রয়েছে, যদিও ভেতরে রং করা। হ্যালো প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আপনাকে দাম জানানো হয়নি। আসলে 2005-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, আর ট্যাক্স টোকেন এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 2025 সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে 2027 সাল পর্যন্ত। তো কেমন দাম হতে পারে বলেন তো? আসলে অনেকেই অনেকভাবে কিন্তু মন্তব্য করে, অনেকেই কিন্তু অনেক বেশি কম দাম বলে, আবার অনেকেই কিন্তু অনেকের কাছে কিন্তু পারফেক্ট বলে মনে হয়। তো সব দিকে বিবেচনা করে, যেহেতু সব কিছুর মেয়াদ এখন পর্যন্ত রয়েছে এবং গাড়িটি চলছে সিএনজিতে, ভিভিটিআই ইঞ্জিন, 2000 সিসির ইঞ্জিনে কোনো পরিমাণ কোনো মোবাইলটা আনে না, তো সব দিকে বিবেচনা করে গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে 12,70,000 টাকা। আমি আবারও বলছি, গাড়িটির দাম হচ্ছে 12,70,000 টাকা। চাইলে আপনি কথা বলতে পারবেন, খুবই সামান্য দাম দরের সুযোগ রয়েছে। চাইলে আপনি কুষ্টিয়া এসে দেখে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে নাম্বার রয়েছে, চাইলে আপনি সরাসরি নাম্বারে কথা বলে কুষ্টিয়াতে এসে গাড়িটি দেখতে পারবেন। এবং এছাড়াও যদি আমাদের মাধ্যমে কেউ ভিডিও করাতে চান বা আমাদের দিয়ে ভিডিও করাতে চান কোনো গাড়ির ভিডিও, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা পেজে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে সরাসরি কল করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।